নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি চারা পোনা দিয়ে ঝিঙের ঝোল। মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মাখিয়ে নেব। ঝিঙে আর আলু দিয়ে ঝোল বানাবো, সেই জন্য ঝিঙে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি আর একটা টমেটোকেও কেটে নিয়েছি। মাছগুলো এবারে আমাদের ভেজে নিতে হবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার তেলও গরম হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে মাছ কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে যাবার পর অন্য পিঠটা উল্টে দিচ্ছি। সবসময় তো ঝাল আর রিচ খাওয়া দাওয়ার খাওয়া হয়, তাই না? এক এক দিন কিন্তু এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগে, তাই তো? যে দুটো মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। আর একটু ডিম বেরিয়েছিল মাছে, সেই ডিমটাও কড়ার মধ্যে দিয়ে ভেজে তুলে নিয়েছি। কড়ার ওই তেলেতেই 1 চামচ জিরে দিয়ে দিলাম, কেটে রাখা আলু তুলে দিচ্ছি। আলুটা একটু ভেজে নিয়েই ঝিঙেগুলোকেও তুলে দিচ্ছি। আসলেই আমি সবজিগুলো খুব বেশি করে ভাজতে চাইছি না, তাহলে সবজির গুণ নষ্ট হয়ে যায়, যা ঝোল খাওয়ার মানেই থাকে না। এবারে দিয়ে দিচ্ছি হলুদ আর নুন। অল্প ভেজে নিয়েই কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো জল এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সবজিগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। সবজি খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো এবারে তুলে দিচ্ছি। ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে যে ডিম ভাজা ভেজে রেখেছিলাম মাছের, সেই ডিমগুলো ওপর দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট ফুটিয়ে নিচ্ছি আর রেডি হয়ে গেল আমাদের একদম ট্যালট্যালে ঝিঙে মাছের ঝোল। আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটিকে ফলো করে দিও প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওয়। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।